বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সালমা। আজ আমি আপনাদের করে দেখাবো ছোলে ভাটুরে। চলুন তাহলে এর জন্য কি কি উপকরণ লাগবে দেখে নিন। এখানে আমি নিয়েছি 300 গ্রাম কাবলি ছোলা। ছোলাটা আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি আমি একটা আলু, একটা পেঁয়াজ বাটা, দুটো ছোট সাইজের টমেটো বাটা, 1 চামচ চিনি, 1 চামচ কাসুরি মেথি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, লবণ। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। গোটা জিরে নিয়েছি 4 চামচের 1 চামচ, 5-6টা নিয়েছি লবঙ্গ, দুটো নিয়েছি আমি দারচিনি টুকরো। ভাটুরার জন্য আমি নিয়েছি এখানে 400 গ্রাম ময়দা, 150 গ্রাম টক দই, সামান্য নিয়েছি আমি বেকিং পাউডার, লবণ নিয়েছি, 2 টেবিল চামচ সুজি, 2 চামচ নিয়েছি সাদা তেল, 1 চামচ নিয়েছি চিনি। প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দেব সুজি, এর মধ্যে দিয়ে দেব টক দই। সুজি টক দইটা আমি নেড়ে ভালো করে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এবার আমি একটা বাটিতে ভাটুরার জন্য ময়দাটা মেখে নেব। এবার দিয়ে দেব লবণ 1 চামচ, চিনি 1 চামচ, সাদা তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এবার দিয়ে দেবো আমি বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডা দিয়ে দেবেন। এবার আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দেব যেটা আমি সুজিটা দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজি দইটা। দইয়ের সঙ্গে সুজিটা ভেজানোর জন্য সুজিটা কিন্তু ফুলে গেছে। এবার আমি ময়দার সঙ্গে দইটা সুজিটা ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দা মাখানোটা কিন্তু খুব শক্ত হবে না, এরকম একটু নরম হবে। এবার আমি ময়দার উপরে একটু তেল লাগিয়ে এবার আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার আমি ছোলাটা সেদ্ধ করে নেব। ছোলাটা আমি প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। আমি 5টা সিটি দিয়েছি। 5টা সিটি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারের ভাপটা যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হবে প্রেসার কুকারের ঢাকনাটা খুলবেন না, তাহলে ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। ছোলাটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ছোলা সেদ্ধ করা জলটা আমি ফেলবো না, এটা আমি গ্রেভিতে ব্যবহার করব। প্রথমে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি।
এবার আমি এর মধ্যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে নেব। কাসুরি মেথিটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা মশলা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটাও আমি ভেজে নেব। টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, ছোলাটা লবণ দিয়ে সেদ্ধ করেছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি সব মশলাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা। আর দিয়ে দিব সেদ্ধ করা আলু, আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। এবার আমি ছোলা আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। ছোলাটা আমি 2-3 মিনিট কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা। এবার আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে খুব ভালো করে মশলাটা ছোলার মধ্যে ঢুকে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গ্রেভিটা যদি আপনারা পাতলা করতে চান তাহলে একটু আর জল দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি ড্রাই রোস্ট করে আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার ছোলে। এবার আমি ভাটুরা ভাজার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দেব। এবার আমি ময়দাটা মেখে একটু লেচি কেটে নেব।
ময়দাটা আধ ঘন্টা রাখার পর এই যে দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি ভালো করে মেখে লেচি কেটে নেব। লেচিটা আমি একটু বড় বড় করে কাটবো। আমার 400 গ্রাম ময়দাতে 8টা লেচি কেটেছি। লিচিগুলো আমি এভাবে গোল করে তেল লাগিয়ে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে, এবার আমি সেঁকে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ভাটুরাগুলো ছেড়ে দেব। এইভাবে আমি ছাঁকনি দিয়ে চেপে চেপে ভেজে নেব। এবার আমি উল্টে দেব। ছোলে ভাটুরের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি তুলে নেব। এইভাবে করে বাকি ভাটুরাগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন আমার ছোলে ভাটুরে রেডি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত ফুলকো হয়েছে, ভিতরটাও একদম নরম হয়ে আছে। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।